কোভিড তাড়াতে দেশবাসীকে থালা ঘণ্টা বাজাতে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিনটা আপনাদের মনে আছে? 2020 সালের 22শে মার্চ মোদীজি সেদিন সময়ও ঠিক করে দিয়েছিলেন, বিকেল 5টা। দেশ জুড়ে মোদী ভক্তরা সেদিন থালা বাজিয়েছিলেন, প্রদীপ জ্বালিয়েছিলেন। যদিও এই বিষয়টার যথেষ্ট সমালোচনাও হয়েছে। মোদীর থালা বাজানোর নিদান নিয়ে ঠাট্টা, মজা, ইয়ার্কি, এমনকি মিমও প্রচুর হয়েছিল। এবার জানা গেল কেন সেদিন মোদী দেশবাসীকে থালা বাজাতে বলেছিলেন। কদিন আগেই মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে মোদী খোলামেলাভাবে আলাপ আলোচনা করেন। বিভিন্ন বিষয়ে দুজনের মধ্যে কথা হয়। কথা প্রসঙ্গেই আসে কোভিডের কথা। তখনই বিল গেটস মোদীকে প্রশ্ন করেন যে কিভাবে তিনি কোভিড পরিস্থিতি সামলেছেন। প্রশ্নের উত্তরে মোদী বলেন যে মানুষকে বোঝানো হয় ভাইরাসের বিরুদ্ধে লড়াইটা কারুর একার নয়, বরং লড়াইটা সবার। এটা ভাইরাসের সঙ্গে সরকারের লড়াই নয়, এটা জীবনের সঙ্গে ভাইরাসের লড়াই। প্রথম দিন থেকেই মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করি। আমি নিজে প্রোটোকল মেনে চলেছি। মানুষকে বলেছি থালা বাজাতে, প্রদীপ জ্বালাতে বলেছি। দেশ জুড়ে প্রচুর সমালোচনা হয়েছে, মজা করা হয়েছে, কিন্তু আমি মানুষকে আশ্বাস দেওয়ার চেষ্টা করেছিলাম এই লড়াই আমাদের একসঙ্গে লড়তে হবে। বিশ্বাস তৈরি হতেই একটা মাস মুভমেন্টে পরিণত হয়ে যায়। আমি নিজে প্রথমে ভ্যাকসিন নিয়েছিলাম। আমার 95 বছর বয়সী মাও টিকা নিয়েছিলেন। এইভাবেই মানুষের বিশ্বাস অর্জন করেছিলাম যে এই টিকা জীবন বাঁচাতে পারে। কি বলছেন নরেন্দ্র মোদী, শোনাবো। मैंने वायरस के खिलाफ ये लड़ाई जो है ये हम सबकी है, ये लोगों को प्रशिक्षित करने पर बल दिया। ये वायरस वर्सेस गवर्नमेंट नहीं है, ये लाइफ वर्सेस वायरस की लड़ाई है। ये पहली मेरी फिलॉसफी थी। दूसरा, मैं डे 1 से कम्युनिकेट करने लगा सबसे डायरेक्ट मेरे देश के लोगों से बात। मैं खुद सारे प्रोटोकॉल पब्लिकली फॉलो करने लगा। सब चीजें पब्लिकली मैं उदाहरण के रूप में जाने लगा लोगों के सामने। फिर मैंने कहा भाई ताली बजाओ, थाली बजाओ, दिया जलाओ। हमारे देश में इसकी बड़ी मजाक करने का प्रयास हुआ, लेकिन मुझे लोगों को विश्वास में लेना था कि भाई हमें ये लड़ाई साथ लड़नी है। जब ये विश्वास बन गया कि हमें अपनी जिंदगी बचानी है और औरों की जिंदगी बचे, इसमें मदद करनी है, तो एक प्रकार से मास मूवमेंट बन गया। और उसके कारण मुझे बाद में जो भी चीज कहता था देशवासियों को, वो मुझे मदद करते। फिर मुझे क्वेश्चन नहीं करते थे कि मास्क लगाना चाहिए कि नहीं लगाना चाहिए, उनको लगता था। और लोग भी एक दूसरे को कहते थे मास्क लगाओ। तो ये जन आंदोलन बन गया। एंड डेमोक्रेटिक वे में डंडे से काम नहीं होता है। आप लोगों को एजुकेट कीजिए, उनको कन्विंस कीजिए और उनको साथ लेकर के चलिए। ये मेरा बहुत बड़ा अभियान रहा। और उसके कारण मुझे वैक्सीन में बहुत बड़ी सभा, किसी ने मुझे रोका नहीं। आर्थिक रूप से मुझे बहुत बड़ा बोझ आया क्योंकि मुझे वैक्सीन बनाने में रिसर्च करनी थी। फिर विश्वास दिलाना था कि यही वैक्सीन चलेगी, कि मैं खुद सबसे पहले वैक्सीन लेने लग गया। और मेरी 95 एज की मेरी माँ थी उस समय। मेरी माँ ने भी पब्लिकली वैक्सीन लिया, तो मैंने उदाहरण करके दिखाया, तो लोगों को भरोसा पड़ा कि भाई ये जिंदगी बचा सकती है। কোভিডের বিরুদ্ধে লড়াইটা কিন্তু এতটা সহজ ছিল না, কারণ আমরা দেখেছি যে সেই সময়ে প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল। কোভিডের জন্য মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্সিং, এই সমস্ত শব্দগুলোর সঙ্গেও আমরা ওয়াকিবহাল হয়েছিলাম। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গো করোনা গো করে নরেন্দ্র মোদী গোটা দেশবাসীকে থালা, ঘণ্টা এই সমস্ত বাজাতে বলেছিলেন। দিনটা ছিল 2020 সালের 22শে মার্চ। কখন এই কাজ করা হবে সেই সময়টাও বেঁধে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। সময়টা ছিল বিকেল 5টা।
দেশজুড়ে মোদির ভক্তরা সেদিন থালা বাজিয়েছিলেন, প্রদীপ জ্বালিয়েছিলেন। তবে তার সমালোচনাও খুব হয়েছে। মোদির থালা বাজানোর নিদান নিয়ে ঠাট্টা তামাশা কত কিছুই না হয়েছে। এবার জানা গেল যে কেন সেদিনকে তিনি থালা বাজাতে বলেছিলেন গোটা দেশবাসীকে। কদিন আগেই মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে মোদি খোলামেলা আলাপ আলোচনা করেছিলেন। বিভিন্ন বিষয়ে কথা হয় দুজনের। কথা প্রসঙ্গে কোভিডের কথাও আসে। তখনই বিল গেটস মোদিকে প্রশ্ন করেন যে কিভাবে তিনি কোভিড পরিস্থিতি সামলেছেন। প্রশ্নের উত্তরে মোদি জানান যে মানুষকে বোঝানো হয় ভাইরাসের বিরুদ্ধে লড়াইটা সকলকে একসঙ্গে মিলে লড়তে হবে। এটা ভাইরাসের সঙ্গে সরকারের লড়াই নয়, এটা জীবনের সঙ্গে ভাইরাসের লড়াই। প্রথম দিন থেকেই মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করি। আমি নিজে প্রোটোকল মেনে চলেছি। মানুষকে বলেছি থালা বাজাতে, প্রদীপ জ্বালাতে বলেছি। দেশ জুড়ে সমালোচনা হয়, মজা হয়, কিন্তু আমি মানুষকে আশ্বাস দেওয়ার চেষ্টা করেছিলাম এই লড়াই আমাদের একসঙ্গে লড়তে হবে। বিশ্বাস তৈরি হতেই এটা মাস মুভমেন্টে পরিণত হয়ে যায়। আমি প্রথমে নিজে ভ্যাকসিন নিয়েছি। আমার 95 বছরের মা, তিনিও ভ্যাকসিন নিয়েছিলেন। আসলে কিছুই নয়, মানুষের বিশ্বাস অর্জন করার চেষ্টা করেছিলাম। সেই আসল কারণটা কি সেটাই নরেন্দ্র মোদি তিনি জানিয়েছেন। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের আরো একবার। मैंने वायरस के खिलाफ ये लड़ाई जो है ये हम सबकी है, ये लोगों को प्रशिक्षित करने पर बल दिया। ये वायरस वर्सेस गवर्नमेंट नहीं है, ये लाइफ वर्सेस वायरस की लड़ाई है। ये पहली मेरी फिलॉसफी थी। दूसरा, मैं डे 1 से कम्युनिकेट करने लगा सबसे डायरेक्ट मेरे देश के लोगों से बात। मैं खुद सारे प्रोटोकॉल पब्लिकली फॉलो करने लगा। सब चीजें पब्लिकली मैं उदाहरण के रूप में जाने लगा लोगों के सामने। फिर मैंने कहा भाई ताली बजाओ, थाली बजाओ, दिया जलाओ। हमारे देश में इसकी बड़ी मजाक करने के प्रयास हुआ, लेकिन मुझे लोगों को विश्वास में लेना। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।